আমি যদি বলি যে সৌদিতে এখন কারেন্ট নাই, এটা কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস নাও করতে পারেন, কারণ এত তাপমাত্রার মধ্যে কারেন্ট যদি না থাকে তাইলে কি অবস্থা হইব। কিন্তু বাস্তবতা হইল যে কারেন্ট চলে গেছে। আমি যে জায়গায় থাকি এর থেকে কারেন্টের মিটার দেখেন কতটুকু দূর। এলো কারেন্টের মিটার খাম্বা, যেটাকে আমরা যেই বলি আর কি। এই যে আমার মসজিদের সাথেই কিন্তু কারেন্টের কিন্তু এখন আমার রুম নাই। ঠিক 10টা বাজে কারেন্ট গেছে। কারেন্ট যাওয়ার 30 সেকেন্ড হয়নি, আমি ঘুমাইছিলাম, ঘুমটা ভেঙে গেছে। মানে তাপমাত্রা আজকে মনে হয় সম্ভবত 47। মানে এই পরিমাণ তাপমাত্রা যে আমার তো রুম হইলো এই যে কাঠের, এগুলো হচ্ছে বোর্ড দিয়ে রুম তৈরি করছে। ফাঁক ফুকর দিয়ে এমনিতে এসি চলা অবস্থায় মনে করেন যে গরম ঢুকে, তারপরেও মানে গরম, মানে এই যে ফাঁক ফুকর দিয়ে ঢুকে তাও মানা যায় যে ঠিক আছে এসি চলতেছে, মানে ঠান্ডা আর হচ্ছে তাপ দুইটা সমান সমান, গায়ে গরম লাগতেছে না। এখন পর্যন্ত 6-7 বোতল পানি খাইয়ে ফেলছি, ঠান্ডা পানি, এই যে 200 গ্রামের পানির বোতল। এই হইল সৌদির অবস্থা। সৌদিতে তাপমাত্রাও বেশি, যদি কারেন্ট না থাকে তাহলে কি এক অসুবিধা চিন্তা করেন তো। এখন আমি নয় সহ্য করতেছি, মনে করেন একটু পরে তো আজানের সময় মসজিদে গিয়ে যদি এসিটা ছাড়ান না যায়, সব কিছু তো বাড়ি থাকে বন্ধ। এই যে আমি তো এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াই, এখন চতুর্দিকে তো এগুলো তো বাড়ি, এগুলো তো কন্টেনার সিস্টেম। তো এই যে কন্টেনার সিস্টেমের মসজিদ, এর ভিতরে কি গরম চিন্তা করেন তো। তাপমাত্রা 47-48। এই গরমের মধ্যে মুসল্লিরা এমনিতেই জোহরের সময় সৌদিরা মসজিদে আসে না, তাপমাত্রা বেশি। এই জন্য তাপমাত্রা বেশি হওয়ার কারণে সৌদিরা মসজিদে আসে না জোহরের সময়, আসরের সময়ও আসে না, আসরের সময় অল্প আসে। সাধারণত সৌদিরা মসজিদে আসলে ফজর, মাগরিব, এশা, মানে এই 3 ওয়াক্তে ওরা মসজিদে আসে। জোহর, আসরে কিছু আসে কিন্তু জোহরে আসে না। জোহরে মসজিদ বড় হোক আর ছোট হোক, রোদের তাপের কারণে বাসার থেকে বেরোতেছে না জমিদার। এখন এর মধ্যে কারেন্টটা গেছে চইলা, কি অবস্থা হইব। আমি চিন্তা করি যে এই দেশে আসলে মানে যারা প্রবাসী হ্যাঁ করি খালি চুল জায়গা, এক একজনের স্টেডিয়াম, সৌদি আরবের মানুষের এক একজনের স্টেডিয়াম। এখন আমি আবার এটাও চিন্তা করলাম যে 34 বিশ্বকাপ তো সৌদি আরব বইব, কোনটার মধ্যে হইব? মানুষের মাথা হইব না ফুটবল মাঠে হইব? সৌদিকেও বেশিরভাগ সৌদিকেও তো স্টেডিয়াম এমনিতেই আছে, নতুন করে বাজেট দিয়ে আসলে স্টেডিয়াম করার দরকার নেই। এখন এরা যে মানে মসজিদে আইব জোহরের সময়, এলে কি অবস্থা হবে একজন, আমি এটা চিন্তা করতেছি। আমার অবস্থা আমি একটু সামাল দিছি, জানালাটা খুললা। আমার আবার এই যে দেখেন জানালা, ইন্টারন্যাশনাল জানালা আমার। এটা মানে ঘর কাইটটা বোর্ড দিয়া খালি কোন রকম বন্ধ করে দিয়ে গেছে। আর আমার জানালা যে ইন্টারন্যাশনাল, এ দেখেন এই যে আমার ঘর কাটছে, আমার ঘরটা কিন্তু এই যে দেখছেন বোর্ডের ঘর, এটা কাটছে কাইটটা আমাদের এক বাঙালি ভাই যারা করছে। এই যে এই বোর্ডটা দিয়ে রয়েছে জানালা। আরে আমার জানালা বন্ধ করার সিস্টেমটা দেখেন, এই যে এটা সিটকারি, ঠিক আছে। কি যে মানে প্রবাস জীবন যে কতটা কঠিন, কত কিছুর সাথে যুদ্ধ করতে হয়, লাভ নাই, ঠিক আছে। এই হলো প্রবাসী অবস্থা। গরমে ভালো লাগতেছে না, দোয়া করেন যেন তাড়াতাড়ি কারেন্টটা চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।